এই ব্যবসাটা একেবারে নতুন পুরানো যে হোক যে ভাই বুঝে না সেও করতে পারবে। যারা বেকার আছেন, স্টুডেন্ট আছেন অথবা চাকরি করছেন, আপনার পেশার পাশাপাশিও আপনি প্রতিদিন 2 ঘন্টা টাইম বের করে এই ধরনের মুদি আইটেম আপনি কিন্তু নিয়ে ব্যবসা করতে পারেন। সামনে কিন্তু রমজান চলে এসেছে। রমজান আসলেই কিন্তু বিভিন্ন ধরনের মশলার ব্যাপক চাহিদা বেড়ে যায়। সেই চাহিদার কথা মাথায় রেখে এই কোম্পানি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় মশলা আইটেম। আপনার নিয়ত ভালো থাকে, ব্যবসার উদ্দেশ্য থাকে যে আমি ব্যবসা করবই, আমি মনে করব যে এই ব্যবসাটা নিয়ে আপনি শুরু করেন। এগুলা রানিং, মানুষ খায়, নিত্য প্রয়োজনীয়, মানে মুদি দোকানে লাগবেই। আমি ওগুলা সবগুলোই রাখছি ভাই। দেশ থাকছেন, বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছেন, কি করবেন এই চিন্তা করতেছেন, ভাই দরকার নেই, আপনি সরাসরি আমার অফিসে চলে আসেন। যারা বেকার আছেন, স্টুডেন্ট আছেন অথবা চাকরি করছেন, আপনার পেশার পাশাপাশিও আপনি প্রতিদিন 2 ঘন্টা টাইম বের করে এই ধরনের মুদি আইটেম আপনি কিন্তু নিয়ে ব্যবসা করতে পারেন। সামনে কিন্তু রমজান চলে এসেছে। রমজান আসলেই কিন্তু বিভিন্ন ধরনের মশলার ব্যাপক চাহিদা বেড়ে যায়। সেই চাহিদার কথা মাথায় রেখে এই কোম্পানি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় মশলা আইটেম। সো ভিউয়ার্স, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে হাসনাইন ভাই, আমরা ভাইয়ের সাথে কথা বলে একটু বিস্তারিত জানবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। সামনে রমজান উপলক্ষে আপনাদের কি টার্গেট আছে এবং কাস্টমারের সেবাটা কিভাবে দিবেন? এবং যারা বেকার, একেবারেই প্রত্যন্ত গ্রামের বেকার ভাইরা আছে, যারা পড়াশোনা করে পাশাপাশি যদি আপনার এই ব্যবসাটা করে, তাহলে কিভাবে করতে পারবে এবং কি রকম পুঁজি লাগবে? প্রথমেই বলি, আমার এই মশলা আইটেমটা মানে একেবারে আলাদা। আলাদা এই কারণে বলি, কারণ এই মশলা আইটেমটা দেখবেন 10 টাকা 20 টাকার কেউই করে না। শুধু একমাত্র আমি উদ্যোক্তাদের কথা চিন্তা করে এবং বেকারত্ব যেন দূর হয় ওই কথা চিন্তা করে আমি এই আইটেমগুলো বানাইছি। এবং এটা সারা বছরের মশলা, আপনি তো জানেন মশলা না চলার কিছু নেই, কিন্তু স্পেশাল দিনে কিছু কিছু জিনিস একটু বেশি চাহিদা হয়। যেমন ধরেন এখন সামনে এই কিছুদিন পরে রমজানের ইসুপগুলোর বুশি সহ তোকমাইদানা, কিসমিস, বিভিন্ন আইটেমের অনেক চাপ। আমার গত বছর আমি ভাবছি যে এটা মানে হলো আপনার রমজান ব্যবসা, পরে অনেক জনচাপ হয়ে গেছে। আমি পরে দেখি আলহামদুলিল্লাহ সারা বছরের জন্য ব্যবসা। আচ্ছা আচ্ছা, কারণ মশলা সব করে দরকার। কারণ এই আইটেমটা তো রান্না করতে গেলেই লাগে ভাই। আমার এই যে এখন বর্তমানে যে টেস্টি সল্ট আছে, এটা কোন হোটেল, কোন মুদি দোকান বা কোথায় না চলে? সাপোজ ধরেন মিক্স মশলা 5টা আইটেম মিলাইয়া আমি জিরা সহ দিয়েছি। এই আইটেমটা কেউ 20 টাকা দোকানদার দিতে চায় না, কারণ 20 টাকা সম্ভব না। 5টা আইটেম মিলাইয়া কিভাবে সম্ভব? এটা আমি মিলিয়ে দিয়েছি, কারণ আমি বাইরে থেকে আমার দামি করি, ওই জন্য আমার কস্টিং একটু লেভেলে পোষায়। তবে হ্যাঁ, আপনি যদি আপনার নিয়ত ভালো থাকে, ব্যবসার উদ্দেশ্য থাকে যে আমি ব্যবসা করবই, আমি মনে করব যে এই ব্যবসাটা নিয়ে আপনি শুরু করেন। একেবারে হালকা, অল্প বুঝি ভাই, 7, 10, 12,000, 15,000 টাকা, এতে কি ভাই আমাকে বলেন? ঘুরতে গেলেও 10,000 টাকা লাগে। আর এবং আমাকে মনে করবেন যে ভাই মনে হয় যে আমি মাল না দিয়ে ব্যবসা করি। ভাই আপনি তো আমার দেখছেন, আর আলহামদুলিল্লাহ আমার যে চাপ দেখছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ আমার প্রোডাকশন এভেলেবেল চাপ। আমি এবং সব জায়গায় দিতে পারবো না। যেই জায়গায় ফাঁকা আছে, প্রতি থানায় জেলায় একজন করে, যেই জায়গায় ফাঁকা হবে ওই জায়গায় আমি তাকে। রমজানকে চিন্তা করে আরো অনেক আইটেম বাড়াইছি ভাই, 10টা আইটেমের মতো আরো বাড়াইছে। আগে তো 10টা আইছিলই, প্রায় 20টার মতো। ইসুপগুলোর বুশি, তোকমাইদানা, তালমাখানা, কিসমিস, এই ধরনের আরো ভ্যারাইটিস কিছু আছে যেন মানুষের রমজানের যে কিছু একটা চাহিদা এটা যেন মিটাতে পারে। বড় মশলা টসলা, তারপরে যে জিরা দেখতে পাচ্ছি, কালো জিরা দেখতে পাচ্ছি, জি তাই না? সব কিছুই রেখেছেন। এটা তো জানেন, কালো জিরা এখন প্রত্যেকটা ঘরে কমন, কারণ এটা মৃত্যু ব্যতীত মহা ঔষধ। এই ব্যবসাটা একেবারে নতুন পুরানো যে হোক যে ভাই বুঝে না সেও করতে পারবে। কেন করতে পারবে? সে যদি না বুঝে আমার সাথে শেয়ার করতে পারবে যে আমি বুঝি না, আমাকে মার্কেট বুঝিয়ে দেন, আমি মার্কেট বুঝিয়ে দেবো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে এই ব্যবসা করতে তো ভাই তার কোনো দোকান লাগতেছে না। দোকান, জি, আপনার থেকে নগদ টাকায় মাল কিনবে, মাল কিনে সে তার বাড়ির ঘরেই রাখবে। প্রতিদিন একটা সাইকেলে করে সে বিভিন্ন মুদি দোকান, চায়ের দোকান ঘুরে ঘুরে এই পণ্যগুলি সে সেল দিতে পারবে। তার দোকান ভাড়া লাগতেছে না, তার কিন্তু অ্যাডিশনাল কোনো কস্ট নাই। আপনাকে তো আমি প্রথমে বলছি এটা হলো মিক্স মশলা, 5টা আইটেম মিলানো। আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে আপনার জিরা, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা। আচ্ছা আচ্ছা, 5টা আইটেম মিলাই একটা আইটেম। আচ্ছা, এই যে একটা পাতা, এই পাতার মধ্যে আছে কতগুলো ভাই? 3 ডজন। 3 ডজন। এইটা কি 10 টাকার আইটেম না 20 টাকা? এটা 20 টাকার আইটেম। এইটা হচ্ছে 20 টাকা। 20 টাকার আইটেম। আচ্ছা, পাশাপাশি কালো জিরা, শুধু কালো জিরাই আছে আর শুধু কালো জিরা। যারা শুধু কালো জিরা নিতে চায় তাদের জন্য এই ব্যবস্থা করেছে। শুধু কালো জিরা। অনেকে আছে শুধু লং নেবে, শুধু লং, একদম পরিশুদ্ধ। এরকম লং কেউ পাবে না, কারণ আমরা এটা আপনি বললাম বাইরে থেকে আমদানি করি, ভালো জিনিস আমরা ইয়া করি। এই যে জিরা ভাই,
এরকম প্যাকেট করে আপনি মনে হয় না কখনো দেখছেন, আমার মনে হয় না। হিউজ দিয়েছেন ভাই। ভাই 20 টাকায় বললাম না, একটা দোকানদার দেওয়া মানে অনেক তার জন্য কঠিন। তো আমরা সেক্ষেত্রে দিছি উদ্যোক্তাদের কথা চিন্তা করে, ওরা যদি ধৈর্যশীল হয়। এটা হলো টেস্টি সল্ট, এটা হলো 10 টাকারটা, 10 টাকারটা। কিসমিস 10 টাকার, এই যে 10 টাকার কিসমিস। এটা হলো সাবুদানা। পাঁচফোড়নও রেখেছেন। তার মানে আপনার মশলা কোনো কিছু বাকি রাখেন নাই, A to Z যেগুলা রানিং মানুষ খায়, নিত্য প্রয়োজনীয়, মানে মুদি দোকানে লাগবেই, আমি ওগুলা সবগুলোই রাখছি ভাই। এই যে ইসুপগুলের ভুসি, এটা 10 টাকার। ইসুপগুলের ভুসির ভিতরে 3-4টা ভ্যারাইটি, ওই যে তোকমা সহ মিক্স করা একটা, তাল মাখানা মিক্স একটা, 3-4টা ভ্যারাইটিস আছে। এবং আমি দেখতে পাচ্ছি যে পরিমাণও বেশ খারাপ না। এটা 10 টাকার আইটেম না, এটা 20 টাকার। এটা 20 টাকা না? জিরা সহ যেটা দেখবেন এটা হচ্ছে 20 টাকা। ওকে, তারপরে এটা হলো 10 টাকার মিক্স, 10 টাকার আইটেম। এটা 10 টাকার। দেখেন ভাই 10 টাকা মানুষ কিভাবে কি দেয়, দেখেন লং দিছি, এলাচ দিছি, দারচিনি দিছি, তেজপাতা দিছি, 4টা আইটেম দিয়েছেন। এখন বলেন যে 10 টাকায় কিভাবে সম্ভব? 10 টাকায় সম্ভব, আসলেই সম্ভব। এই যে এটা হলো 10 টাকার জিরা, 10 টাকায়। 10 টাকা। বিয়ার্স একটু দেখেন, আপনার প্যাকেটে কিন্তু 10 টাকা হিউজ দেওয়া হয়েছে। এটা একটা ছোটখাটো একটা পরিবারের রান্নার জন্য, কিন্তু একবার রান্নার জন্য এগুলো কিন্তু পারফেক্ট। গোলমরিচ আছে, এভরিথিং মোটামুটি আপনার বললাম না। এখন রমজান উপলক্ষে আরো 10টা আইটেম অ্যাড হয়েছে, 15-20টার মতো আইটেম এখন অল ওভারেজ চলে। আমার কথা হলো, একটা দোকানে যাবে যেন তার চাহিদাটা মিটাই আসতে পারে। আমি বলবো যারা জীবনে ব্যবসা করেনি নাই, বিদেশ থাকছেন, বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছেন, কি করবেন এই চিন্তা করতেছেন, ভাই দরকার নেই, আপনি সরাসরি আমার অফিসে চলে আসেন। প্রয়োজন হলে আমার সাথে 10 মিনিট কথা বলেন, আমার এই অফিসে এসে ঘুরে যান। আমি আপনাকে 2টা পরামর্শ দিই। যদি আপনার ভাগ্যের চাকা না ঘুরে, আমাকে তখন বললেন যে ভাই আমার ভাগ্যের চাকা ঘুরে নেই। সারা বাংলাদেশে এমন করে নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, অনেক বাইরের থেকে লোক এসে আমার এখানে বসে আমি দেখে হাতে কলমে দেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো করতেছে। ওনার মাধ্যমে উনি আমাকে দোয়া করতেছে, আমার দোয়া, ওনার দোয়া, এইভাবে একটা মানুষের কি রিজিকের ফয়সালা হয় ভাই। শুধু ঘরে বসে পেরেশানি নিয়ে কি লাভ ভাই? 8-10-20 হাজার টাকা কি ব্যবসা ভাই বলেন? এখান থেকে যদি আপনার ভাগ্যের চাকা ঘুরে, তাহলে আপনার ক্ষতি কোন জায়গায় ভাই? কেন ঘরে বসে বসে ফোন দিয়ে বলবেন ভাই আমি কি করব, এটা কি আপনার সিস্টেম হলো? যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, চলে আসেন, ঘুরেন, দেখেন, একটা অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে ব্যবসা নামেন। তখন দেখবেন ব্যবসায় কিভাবে সফল হওয়া যায়। আপনার ভিতরে এম নেন, আজকে থেকে বলেন যে ভাই আমি কিভাবে ব্যবসা করব, এটা নিয়ত করছি, ব্যবসা করব মানে করব, কিভাবে করব এটা আমার প্রসেস দেয়, ওই অনুযায়ী আমি দৌড়াই। আর এই আইটেমটা এমন একটা আইটেম যে প্রত্যেকটা, তাই না ভাই, আপনি বাসা থেকে বের হবেন, 4 দোকানে গেলেও এই আইটেমটা পাবেন। মুদি দোকান তো মোড়েই আছে ভাই, এখন চায়ের দোকানেও নাই। আপনি কি বললাম, আপনি যদি কেউ একজন মাল নিয়ে দেখে, তার ফিডব্যাক নিয়েন আপনি, তাইলে আপনি বুঝবেন যে আমার কি পরিমাণ চাপ। আপনি নিজে দেখছেন এখনো ফোন আসতেছে, কি পরিমাণ চাপ। তো আমি বলবো যে ভাই অল্প পুঁজিতে কি ব্যবসা হয়, এই ব্যবসাটা একবার করে দেখেন। এটা ফালানোর কিছু একটা জিনিস, এই জিরা কয় বছর, 2-3 বছর ফালাইলে নষ্ট হবে না, কিছু আরো গ্রান বাড়বে, তাহলে আপনার লস কোথায় ভাই? আপনি তো পরিমাণে অনেকই দিয়েছেন ভাই, 20 টাকার আসলে জিরা। হ্যাঁ, 100 গ্রাম জিরা কিনতে গেলেও 100 টাকা মনে হয়। আমার কথাই তো ওইটা, আপনার এই কয় টাকায় আপনি কি লস হবে? এটা তো ঘরেও ফাঁক করে খাইতে পারবেন, কথা। কিন্তু এতে যদি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হয়, ব্যবসাটা যদি বুঝে ফেলেন, তাহলে তো ভাই আপনি লোক খাটাইও করতে পারবেন। আমার সাথে যারা যোগাযোগ করবে, ঢাকা মোহাম্মদ বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর চৌরাস্তার মোড়, এখানে এসে ফোন দিলে হবে, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে হবে। আচ্ছা, আরো একটু সহজ করে যদি বলি, যারা যে প্রান্ত থেকে আসেন না কেন, ঢাকা মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে আসবেন। 3 রাস্তার মোড়ে এসে প্রজাপতি পরিস্থান গাড়িতে 10 টাকা ভাড়া নিবে ঘাটারচর একেবারে মোড়েই হচ্ছে ওনার এই প্রতিষ্ঠান। এখানে এসে ফোন দিবেন, ফোন দিলে আপনাকে রিসিভ করবে। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আমরা এই টোটাল ঠিকানাটাও আপনাদেরকে দিয়ে দিব। সো ভিউয়ার্স, যারা একেবারে বেকার থেকে হতাশ হয়ে গিয়েছেন, ভাই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, পরিবারের বোঝা হওয়ার কোনো দরকার নাই। অল্প পুঁজিতে আপনি এই লাভজনক ব্যবসাটি শুরু করতে পারেন। রমজানকে কেন্দ্র করে, সামনে রমজান টার্গেট করে যদি আপনি করতে পারেন, আপনি কিন্তু ভালো বেনিফিটেড হবেন এই ব্যবসার মাধ্যমে। সো এই ছিল এখানকার আজকের ভিডিও। পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।